নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, এনসিপির আজ আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত বলবেন। আবির, আপনি জানেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে কিন্তু এনসিপির যে শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু 1 জুলাই থেকে উত্তরাঞ্চলে কিন্তু তাদের পদযাত্রা থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন। এখানে যে রংপুরে আবু সাঈদের যে কবর জিয়ারত, এই কবর জিয়ারতের মাধ্যমে সেটি শুরু হয়েছে এবং আজকে পঞ্চম দিনে সকালে কিন্তু বগুড়ার যে পদযাত্রা সেটি শুরু হয় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে। তারপরে সাতমাথায় গিয়ে একটি পথসভা হয়। সেই পথসভায় এখানে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম উনি যেটি বলছেন সেটি হলো এখানে সংবিধানে যে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানে তাদের জুলাই সনদ এখানে সন্নিবেশিত করতে হবে। এছাড়া প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো নিরপেক্ষতা দায়িত্ব পালন করছে না, সেই ব্যাপারে এখানে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে গত ফ্যাসিস্ট সরকারের মতোই যদি প্রশাসন ব্যবহার করে তাদেরকেও এই দায় নিতে হবে। এইভাবে তারা বিভিন্ন হুঁশিয়ারি এবং যে জুলাই যোদ্ধা সেই যোদ্ধাদেরও যে সুচিকিৎসা হচ্ছে না বিভিন্ন স্থানে সেটিও কিন্তু স্মরণ করে দেন সরকারকে। তারা চান একটি নতুন দেশ গঠন করে যে বৈষম্য ছিল সে বৈষম্যকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের মাধ্যমে সে বৈষম্য দূরীভূত করে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনে তাদের কিন্তু অঙ্গীকার, এবং সেই অঙ্গীকার নিয়েই কিন্তু তরুণ সমাজে মাঝে তারা যাচ্ছে এবং তারা বিভিন্ন স্থানে পথসভা করছে। পথসভার মাধ্যমেই কিন্তু তারা জানান দিচ্ছে যে নতুন একটি বাংলাদেশ দরকার, নতুন একটি সংবিধান দরকার, বৈষম্য বিরোধী যে সংস্কার যে জিনিসগুলো দরকার সেই সংস্কার করেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার। এখন যে স্থানটিতে আমি রয়েছি সেটি জয়পুরহাটে। তারা বগুড়ার কর্মসূচি শেষ করে কিন্তু জয়পুরহাটে এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে এই জনসভাটা তারা শুরু করবেন এখানে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে। এই জনসভাটায় এখানে দেখা যাচ্ছে এখানে অনেক জনগণ এখানে সমাগম হয়েছে। এনসিপি পতাকা তলে অনেকে আসছেন, অনেকে এমনিতে উৎসুক জনতা এখানে শুনতে আসছেন যে তরুণ নেতৃবৃন্দ তারা সরকারের কে কি বার্তা দিতে চায় এবং তারা কি বলতে চান এবং নতুন যে দেশ বিনির্মাণে তাদের কর্মসূচি সে কর্মসূচিগুলো কেমন হবে সামনের দিনগুলোতে সেটি কিন্তু তারা শুনতে চান। এবং সামনের দিনে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে কারা প্রার্থী হবেন তেমনই তারা একটি ইঙ্গিতও দিয়ে যেতে চান বিভিন্ন জেলাতে। এইভাবে কিন্তু তাদের পদযাত্রা এখানে করছেন এবং জনসভা করছেন। এরপরে নওগাঁতে তারা যাবেন। নওগাঁতে আজকের যে কর্মসূচি নওগাঁ জেলাতে পথসভার মাধ্যমে আজকে কর্মসূচি শেষ করবেন। তো এই ছিল আবির আমার কাছে জয়পুরহাটে আবুল কাশেম ময়দান থেকে সর্বশেষ এনসিপির মিটিংয়ের। এনসিপির জুলাই পদযাত্রা যে চলছে সেখানে বগুড়া থেকে জয়পুরহাটের দিকে তারা রওনা দিয়েছে, সেই খবর আমরা এতক্ষণ জানছিলাম। জামায়াতে ইসলামী